আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। শীত শেষে ঋতুরাজ বসন্তের আগমনে নতুন করে সাজতে শুরু করেছে প্রকৃতি। দক্ষিণা বাতাস আর নানা রকম ফুলের সৌরভ জানান দিচ্ছে এখন বসন্ত। কবি লেখকরা ঋতুকে বলছেন সৃজনশীলতার ঋতু, আর নিসর্গবিদরা বলছেন দক্ষিণা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে করে তোলে প্রাণবন্ত। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। থোকায় থোকায় রক্তরাঙা শিমুল আর আগুন রাঙা পলাশের সমারোহ থেকে থেকে কোকিলের কুহুতানে মানুষের মন হয় উচাটন, নিয়ে যায় দূরের কোনো ঘাসফুল ফোটা মাঠে। একসাথে এত রং, এত বৈচিত্র্যময় অন্য কোনো ঋতুতে দেখাই যায় না। প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনে রয়েছে এক গভীর সংযুক্তি, এমনটাই বলছেন কবি এবং লেখকগণ। আজকে ফাগুন, মন নিয়েছে ছুটি, এ ফাগুনে ফুলের গাছে রঙের লুটুপুটি। আমি যেমন করি সাজি, তোমরাও তেমন করি সাজো, এমনটি আমরা ধরে নেই যে আমরা ঋতুরাজ, যে বসন্ত, এই বসন্ত আমাদের সবসময় সৃজনশীল মানসিকতাকে নতুন করে জেগে তোলে। বসন্তের রং লেগেছে, আমরা সবাই রঙে মেতেছি। প্রকৃতির সাথে তাল মিলিয়ে বসন্তের প্রথম দিনে মানুষও সেজে ওঠে নানান রং ও উৎসবে। বসন্ত মানেই তো হচ্ছে শীতের শেষ এবং ফুলে ফুলে সব ভরা বিভিন্ন রঙের সমারোহ। সবাই আমরা মেতে উঠছি, কিন্তু বিগত বছরের তুলনায় এবার কম, কিন্তু আমরা আশাবাদী। বসন্ত এটা আমাদের বাঙালিদের অনেক অন্তরঙ্গর একটি জায়গা থেকে কিন্তু জড়িত রয়েছে এবং আমাদের স্মৃতির সাথে জড়িত রয়েছে। এই বসন্ত উৎসবটা আমরা বরাবরের মতো কিন্তু অনেক সুন্দর করে পালন করার চেষ্টা করি। এই বসন্ত উৎসবে খুব মজা লাগছে। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু। শীত কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দক্ষিণা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ পারিজাতের হাত ধরে। সবার মনে এই ঋতু যেন সৃষ্টি করে জীবন ধারণ পদ্ধতির এক নতুন জীবন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 8 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8,274 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 326 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,40,592 জনে। রোববার বিকেলে স্বাস্থ্য দফতরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর থাকছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে চলছে টানা 7 দিনের বিক্ষোভ, জনমনে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক। এবং ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় বঞ্চিত বাংলাদেশ। মহাসড়কে মাদকের চালান আটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক র্যাব সদস্য। রোববার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হবিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত র্যাব সদস্য ইদ্রিস মোল্লার মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার রয়েছে পলাতক। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে 13টি কেন্দ্রের 12টি কেন্দ্রের ফলাফলে 15,762 ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। এর আগে সকাল থেকেই নির্বাচনী অবস্থা পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, উপস্থিতি খুব ভালো এবং ভোটার উপস্থিতি দেখলাম আমরা যে তারা খুবই উৎফুল্লভাবে এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক। আর 2 জন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম, খুব ভালোভাবে ভোট হচ্ছে। আশা করছি সুন্দর এবং সুষ্ঠু একটি ইলেকশন হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই একটি ট্রাক ফুটপাতে উঠে এলে স্থানীয় একটি পোশাক কারখানার 2 নারী শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। শনিবার রাত 8টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মেজটা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকা থেকে 5টি মোটরসাইকেল সহ আন্তজেলা চোর চক্রের 4 চোরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি দল। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির 5টি মোটরসাইকেল সহ সাদ্দাম হোসেন, সুমন, বোরহানুদ্দিন তালুকদার ও রুহুল আমিন নামের 4 জনকে হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।
ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এ সকল ভাটার প্রভাবে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থী, যুবক এবং বৃদ্ধরা। প্রশাসনের নজরদারি না থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি অবৈধ ভাটার মালিকগণও হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। কোনো প্রকার নিয়মনীতি ছাড়াই উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এইসব অসাধু সিন্ডিকেট চক্রের ভাটার মালিকদের অবৈধ ব্যবসায় দিনের পর দিন দূষিত হচ্ছে পরিবেশ। অধিকাংশ ইটভাটার সন্নিকটে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান অবস্থিত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে যতগুলি বাটা আছে সকল বাটার জন্য আমাদের ফসলের ক্ষতি হয়। বাড়ি ঘরের কাছাকাছি ইটের বাটা হইতেছে, এগুলো বিভিন্নভাবে ক্ষতি হইতেছে। খোলাভাবে লেফটিন আছে, লেফটিনের জন্য ক্ষতি হইতেছে। পরিবেশ রক্ষায় যথাযথ নিয়মনীতি অনুসরণ করে ইটভাটা তৈরি করা উচিত বলে মনে করছেন সুধীজনরা। চারপাশে পারিপার্শ্বিক পরিবেশ কি থাকতে হবে, এগুলো আসলে অনেকেরই সংশ্লিষ্টতা রয়েছে। আমরা মনে করি যে সবাই মিলে এটি পরিবেশটাকে সুন্দর করার জন্য যে নিয়ম অনুযায়ী যেন ইটভাটা পরিচালিত হয়, এই ব্যবস্থা আমরা নেব আশা করি। এ সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। এখন আমাদের সরকারের যে সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়ে রেখেছে, সরকার এসব পরিবেশ দূষণকারী ইটভাটার ব্যাপারে অত্যন্ত কঠোর এবং 2025 সালের ভিতর কিছু পরিমাণ কাজের পুরোটুকু ব্লক করতে হবে। এই সংক্রান্ত পরিবর্তন গত বছরই জারি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবেশ রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, আর তা বাস্তবায়নে নিয়মিত পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তাই পরিবেশ রক্ষায় দ্রুত এই সকল অবৈধ ভাটাগুলো বন্ধ করার দাবি ভুক্তভোগীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সিরাজপুরে সুদের টাকা না পেয়ে মা মেয়েকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় চিত্র আনন্দ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর শনিবার রাতে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজন নিয়ে এ পর্যন্ত মোট আটক করা হলো 3 জনকে। এই ঘটনায় দায়ের করা মামলায় বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হলো একটি হরিণ। রবিবার বেলা 12টার দিকে কয়েকজন যুবক বাড়ির পাশে বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় স্থানীয় 20 থেকে 30 জন লোকের একটি দল ও কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করছিল। পরে হরিণটি কাদামাটিতে আটকে পড়লে স্থানীয় বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে হরিণটি উদ্ধার করে নিয়ে যায় তারা। হরিণটি কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে বন বিভাগ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।